আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা বাংলা সাহিত্যের এক অনন্য কালজয়ী সৃষ্টি সাম্যের কবিতা অসাম্প্রদায়িকতার অগ্রদূত কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার গুরুত্বপূর্ণ অংশ দর্শনের সংক্ষিপ্ত বর্ণনা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতাটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং এটি মানবতার এক অবিনশ্বর দলিল, যেখানে কবি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই কবিতায় তিনি ধর্মের বাহ্যিক আচরণের চেয়ে আসলে মানুষের ক্ষুধার, অন্ন ও আর্তের সেবাকে অধিক গুরুত্ব দিয়েছেন। আসলে যে কোনো পরীক্ষার কথা বিবেচনা করে, প্রস্তুতির কথা বিবেচনা করে আজকের এই বিশেষ ক্লাসে আমরা মানুষ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কেবল উত্তরগুলোই জানব না, বরং প্রতিটি উত্তরের পেছনের যৌক্তিক কারণ এবং কবিতার প্রেক্ষাপট বিশ্লেষণ করব। আপনারা যারা একাডেমিক পরীক্ষা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই সেশনটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন মূল আলোচনা শুরু করি। মানুষ কবিতায় কবি কার জয়গান গেয়েছেন? আসলে কবিতার শুরুতেই কবি বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, যা সরাসরি মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। কবি এখানে কোনো বিশেষ ধর্ম বা জাতির চেয়ে সমগ্র মানব জাতির জয়গানকে প্রাধান্য দিয়েছেন। তাই এজন্য খ, গ, ঘ অপশনগুলো আংশিক সত্য হলেও আসলে মানুষ শব্দটি কবিতার মূল কেন্দ্রবিন্দু। তাই এখানে অ্যান্সার হবে মানুষদের। অ্যান্সার ক, মানুষদের। নাম্বার 2, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। মানুষ কবিতায় এই অংশটি দ্বারা কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? কবি এখানে ধর্ম জাতির ভেদাভেদ ভুলে যাওয়ার কথা বলেছেন, যা অসাম্প্রদায়িক চেতনার মূল ভিত্তি। ভৌগোলিক সীমানা, দেশ ও সময়ের কাল ঊর্ধ্বে মানুষকে স্থান দেওয়া অসাম্প্রদায়িকতারই বহিঃপ্রকাশ। সাম্যবাদ কাছাকাছি হলেও এখানে অভেদ ধর্মজাতি আংশিক সাম্প্রদায়িক বেশি স্পষ্ট করে আসলে। তাই এখানে অ্যান্সার হবে অসাম্প্রদায়িক। মানুষ কবিতা এই অংশটি দ্বারা আসলে অসাম্প্রদায়িকতা, যেমন ধর্ম কোনো ভেদাভেদ নেই, তার মানে ধর্মের আরেকটা হচ্ছে সম্প্রদায়, অতএব সম্প্রদায়, অসাম্প্রদায়িকতা এটা হয়। 3 নম্বরে, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়াদার। পাঙ্গোক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? পাঙ্গোক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? মোল্লা পুরুতরা যখন উপাসনালয়ে তালা দেয়, তখন আসলে ধর্ম ব্যবসায়ী হিসাবে কাজ করে, যা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। আবার স্রষ্টার ঘর সবার জন্য উন্মুক্ত, এই সাম্য প্রতিষ্ঠা করাই আসলে কবির লক্ষ্য। তাই আসলে 1 নম্বরটি ভুল, কারণ উপাসনালয় চালু করা নয়, উপাসনালয় আসলে বন্ধ উপাসনালয়গুলো চালু করা নয়, বরং মানুষদের জন্য দ্বার উন্মুক্ত করাই আসলে উদ্দেশ্য ছিল। তাই 1 নম্বরটা হবে না এখানে। তার মানে ক ভুল, খ ভুল, ঘ ভুল, তার মানে আনসার হবে ঘ। এরপরে আমরা 2, 3 একটু চেক করে দেখব। এই জন্য আসলে ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা, উপাসনালয়ে সকল শ্রেণীর মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করা, 2, 3 হবে ঘ নম্বর। 3 নম্বরে, মানুষ কবিতায় সহসা কি বন্ধ হলো? মন্দির, মসজিদ, দ্বার নাকি পথ? কি বন্ধ হলো? যখন পূজারী দেখলো ভিখারি ক্ষুধার্ত এবং দেবতা নয়, তখন সে মন্দিরের দরজা বন্ধ করে দিল। কবিতার সহসা বন্ধ হলো, মন্দির বন্ধ হলেও এখানে মানুষের প্রবেশ পথ বা দ্বার বন্ধ হওয়াকে মূল ঘটনা হিসাবে আসলে বোঝানো হয়েছে। তাই এখানে দ্বার হবে, অ্যান্সার হবে গ, দ্বার। 5 নম্বরে, চালা হাতুড়ি শাবল চালা। মানুষ কবিতা এ চরণে কোন ভাব ফুটে উঠেছে? উচ্ছেদ, ধ্বংস, প্রতিরোধ নাকি বিলোপ? কোন ভাব এখানে ফুটে উঠেছে? বন্ডদের দ্বারা তালাবদ্ধ করা উপাসনালয়ের দেয়াল আসলে ভাঙার ডাক দেওয়া আসলে অন্যায়ের বিরুদ্ধে একটি সক্রিয় প্রতিরোধ। এটি কোনো ধ্বংসাত্মক কাজ নয়, বরং মানুষের অধিকার আদায়ের জন্য একটি প্রতিবাদী পদক্ষেপ। তাই এখানে আসলে ধ্বংস নয়, এটা কখনোই ধ্বংস হবে না, এটা হচ্ছে একটা দৃঢ় প্রতিরোধ। অ্যান্সার গ। নাম্বার 6, মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারের চাবি। পাঙ্গোক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? মোল্লা পুরুতরা আসলে কি বোঝানো হয়েছে? মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছেন, বেনামাজিকে বঞ্চিত করেছেন, মানুষের অধিকারকে রুদ্ধ করেছে।
এখানে আসলে কোন দুটি অ্যান্সার হবে? তারা ধর্মীয় প্রতিষ্ঠানের চাবিকাঠি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার আসলে রুদ্ধ করেছে। আবার অসহায় ও ক্ষুধার্তদের, যারা আসলে হয়তো নামাজি নয়, বঞ্চিত করার মাধ্যমে তাদের মানুষের মৌলিক অধিকার আসলে কেড়ে নিয়েছে। তাই এখানে মানুষের মৌলিক অধিকার রুদ্ধ করেছে, বেনামাজিকে বঞ্চিত করেছে, আর মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছেন। ধর্মীয় চাবিকাঠি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার রুদ্ধ করেছেন। তাই এখানে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছেন, বেনামাজিকে বঞ্চিত করেছেন, মানুষের অধিকারকে রুদ্ধ করেছেন। তিনটাই অ্যান্সার গ। 7 নম্বরে কবিতায় মোল্লা পুরোহিতের আচরণে কি ফুটে উঠেছে? আসলে ধর্মবিরোধিতা, কুসংস্কারাচ্ছন্ন, নৈতিক বোধ, স্বার্থপরতা কি প্রকাশ পেয়েছে? ক্ষুধার্ত ভিখারিকে খাবার না দিয়ে তারা সেই খাবার কেবল নিজেদের ও মন্দিরের ভোগের জন্য আগলে রেখেছে। আবার আর্তের সেবা না করে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, যা চরম স্বার্থপরতার প্রতীক। আসলে ধর্মবিরোধিতা তাদের মধ্যে ছিল না, থাকলে তারা ভিখারিকে ফেরত পাঠাতো না। তাই এখানে ধর্মবিরোধিতা আসলে হবে না, ধর্মবিরোধিতা হবে না। এখানে আসলে সরাসরি যে ভিখারিকে যে খাবার না দিয়ে সেই খাবার কেবল মন্দিরের ভোগের জন্য যে আগলে রেখেছে, এটা আসলে স্বার্থপরতা এক ধরনের। তাই অ্যান্সার হবে ঘ। 8 নম্বরে কি দেখে পূজারী ভোজন রায় খুলল? দেবতা, মানুষ, স্বপন নাকি ঠাকুর? কি দেখে? পূজারী স্বপ্ন দেখেছিল যে আসলে দেবতা তার দুয়ারে এসেছে বর দেওয়ার জন্য, তাই সে আনন্দ দরজা খুলেছিল। সে কোনো মানুষের জন্য আসলে দরজা খোলেনি, বরং নিজের ভাগ্য পরিবর্তনের আশায় স্বপ্ন দেখে আসলে মেঘাচ্ছন্ন ছিল সে। এখানে স্বপ্ন হবে। 9 নম্বরে বলিবেন খোদা খুদিতে বান্দা গিয়েছে তপদারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াতে তারে। উদ্দীপকের বক্তব্যের সাথে মানুষ কবিতায় ভাবগত সাদৃশ্যে রয়েছে যে পাঙ্গক্তিতে। 9 নম্বরে উদ্দীপকে খোদাকে খাওয়ানোর কথা বলা হয়েছে আসলে, যার অর্থ মানুষের সেবা করা, বা প্রথম লাইনের সাথে আসলে সঙ্গতিপূর্ণ। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এরপরে হয়েছে উদ্দীপকে সার্বজনীন ও অসাম্প্রদায়িক, যা দ্বিতীয় লাইনের ভাব প্রকাশ করে। তার মানে নাই দেম কালপাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, এটাও তার মানে সঠিক। কিন্তু 3 নম্বর অপশনটিতে নৈতিক ভাব আসলে প্রকাশ করে, যা উদ্দীপকের সাথে মেলে না। তো মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, এটা আসলে উদ্দীপকের সাথে মেলে না। তার মানে 1-2 ক নম্বর অ্যান্সার। 10 নম্বরে মোল্লা হাকিস তাহলে শালা সোজা পথ দেখ। এখানে সোজা পথ বলতে কি বোঝানো হয়েছে? সরল পথ, উল্টো পথ, বাঁচার পথ নাকি অন্য পথ? মোল্লা যখন আসলে ভিখারিকে তাড়িয়ে দিচ্ছিল, তখন সে তাকে সামনে না দেখে অন্য কোথাও চলে যেতে বলছিল। এখানে সরল পথ বা সঠিক পথ বোঝানো হয়নি, বরং দূর হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এখানে হবে অন্য পথ, দূর হয়ে যাওয়ার অন্য পথ বোঝানো হয়েছে। 11 নম্বরে শব্দার এর খোলা রবে, চালা হাতুড়ি চালা সবল। মানুষ কবিতার এই উক্তিটির মধ্য দিয়ে কোনটি প্রকাশ পেয়েছে? প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিঘাত নাকি প্রতিবাদ? ধর্মের নামে যারা বিভেদ তৈরি করে তাদের বিরুদ্ধে আসলে এই কবির জোরালো কণ্ঠস্বর এটা, চালা হাতুড়ি চালা সবল। তার মানে এটা একটা প্রতিরোধ বোঝাচ্ছে, এরকম না, প্রতিবাদ বোঝাচ্ছে। এটা প্রতিবাদ, যদিও এটা কনফিউশনের মতো। প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিঘাত, প্রতিবাদ, এখানে আসলে চালা হাতুড়ি চালা সবল মানে প্রতিবাদ বোঝাচ্ছে। অন্যের কাছে মাথা নত না করে সক্রিয়ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান এখানে স্পষ্ট। তাই এখানে আসলে প্রতিবাদ এটাই আসলে প্রাসঙ্গিক। 12 নম্বরে কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। পাঙ্গক্তিটির সামর্থক চরণ হলো মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। এর সাথে কি আসলে মিলছে? মানুষের শারীরিক পার্থক্যের চেয়ে তার অভ্যন্তরীণ মহত্ব বড়, এই কথাটি আসলে এই লাইনেরই মূল ভাব। মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু মহিয়ান। এই লাইন দ্বারা বোঝাচ্ছে যে মানুষের শারীরিক পার্থক্যের চেয়ে আভ্যন্তরীণ
গঠন মহত্ব, তাই এটার সাথে আসলে সাদৃশ্যপূর্ণ। নাই দেমকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি, এটা কি আসলে সঙ্গতিপূর্ণ? মানুষের মধ্যে কোনো জাতিগত বিভেদ নেই, এটি আসলে সত্যি দ্বিতীয় লাইনে বলা হয়েছে। এই দ্বারা আসলে এটা দ্বারা এইটাই বলা হয়েছে যে জাতিগত কোনো বিভেদ নেই, তার মানে দুইও সঠিক। কিন্তু তিনে বোঝাচ্ছে সব দেশে সব কালে ঘরে ঘরে তিন মানুষের জাতি। এ জায়গায় আসলে মানুষের উপস্থিতির কথা বলে, যা শারীরিক রঙের সাথে সম্পর্কিত নয়, তার মানে অপশন 3 আসলে হবে না, 1 এবং 2 ক নম্বর। 13 নম্বরে মিনারে চড়ে কে স্বার্থের জয়গান গায়? পূজারি, মোল্লা, বন্ড নাকি ফুকারি? মিনারি চড়ে কে আসলে জয়গান গায়? যারা ধর্মের লেবাস পরে মানুষের সেবা করে না, বরং ধর্মকে পূজারি করে নিজের আখের গুছিয়ে নেয়, তারাই ভণ্ড। তাই এখানে মিনারে চড়ে কে স্বার্থের জয়গান গায়? পূজারি বা মোল্লা সবাই যদি অর্থের সেবা না করত, কেবল নিজের ক্ষমতার কথা বলে, তারা ভণ্ড হিসাবেই চিহ্নিত, তার মানে ভণ্ড। 14 নম্বরে আজারি শব্দের অর্থ কি? ব্যতীত, ক্ষুধার্ত, ভিখারি নাকি পৃথক? আজারি বলতে সাধারণত রোগাক্রান্ত বা কষ্টে থাকা এরকম বোঝায়, যা ব্যতীত শব্দের সমর্থক। কবিতায় ভিখারি বা মানে রুগ্ন ও শোচনীয় অবস্থাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করেছেন। তাই এখানে রুগ্ন এটা আসলে ব্যথিত, ক্ষুধার্তও না, পথিকও না। আসলে পথিক মানে তো হচ্ছে যিনি পথচারী, ভিখারি মানে যিনি ভিক্ষা করে, এটা আসলে ব্যথিত বোঝাচ্ছে। 14 গ। 15 নম্বরে কবিতার মমর্ত ধরা পড়েছে নিচের যে পাঙ্গক্তিতে। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটা কি সঠিক হবে? মানুষের জয়গান এবং মানুষের চেয়ে বড় কিছু নয়, এই দুটি কথা আসলে মূল সুর, তার মানে এখানে 1 নম্বরটা সঠিক। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটাকে আসলে এখানে বোঝাচ্ছে। বন্ডের জয়গান পাওয়া কবিতার একটি অংশ হলে কবিতার মূল লক্ষ্য আসলে মমর্ত নয়, তার মানে আসলে 2 সঠিক, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। কিন্তু 3 নম্বরটা আসলে এখানে না, তোমার মনিরে চাহিয়া বন্ড গাহে স্বার্থের জয়, না এটা 3 নম্বরটা হবে না, ক নম্বর 1 2। 16 নাই দেশ কালপাত্রের ভেদাভেদ ধর্মজাতি এ বাক্যে কি প্রকাশ পেয়েছে? স্বার্থপর মানসিকতা, ধর্মের জন্য জীবন বাজি রাখা, জাত ধর্মের ভেদাভেদহীনতা, ঘৃণ্য মানুষের ক্ষমতা পরিদর্শন। আসলে জাত ধর্মের ভেদাভেদহীনতা সঠিক হবে এখানে, জাত ধর্মের ভেদাভেদহীনতা। কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে যে মানুষের ক্ষেত্রে কোনো আলাদা ধর্ম বা জাতিগত বিভেদ নেই। এটি আসলে অসাম্প্রদায়িক সমাজের চিত্র তুলে ধরে, যেখানে কেবল মানুষত্বই আসলে মুখ্য, তার মানে জাত ধর্মের ভেদাভেদহীনতা। 17 নম্বরে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার কুসুদার অন্ন তা বলে বন্ধ করিনি প্রভু। কবিতার চরণ তীর্থে কি প্রকাশ পেয়েছেন? ভিখারি স্বীকার করেছেন যে তার ঈশ্বরকে ডাকেনি, তবুও ঈশ্বর তাকে এতদিন আহার দিয়েছেন। তাই এখানে কৃতজ্ঞতা বোঝাচ্ছে ঈশ্বরের প্রতি। এখানে তিনি অভিযোগ নেই, বরং ঈশ্বরের করুণার কথা স্মরণ করে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয়েছে, কৃতজ্ঞতা। 18 নম্বরে মানুষ কবিতায় মানুষে মানুষে যে বিষয়ের ঊর্ধ্বে অভেদের কথা বলা হয়েছে তা হলো দেমকাল, ধর্মজাতি নাকি পাত্রভেদ। কবি পরিষ্কারভাবে এই 3টি বিষয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পরিচয়কে বড় করে দেখেছেন। কবিতার মূল পাঙ্গক্তি আসলে 3টি বিষয়েই উল্লেখ আছে, যেমন দেমকাল, ধর্মজাতি, পাত্রভেদ, তার মানে ঘ নম্বরে। 19 মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের আসলে প্রতীক ভাবা হয়েছে? প্রতিবাদের, কল্যাণের, ধ্বংসের নাকি বিচারকের? কিসের? চেঙ্গিস খান যেমন পুরনো ব্যবস্থা ধ্বংস করে নতুন সাম্রাজ্য করতেন, তেমনি কবি আসলে জরাজীর্ণ ভণ্ডামির ধ্বংস চেয়েছেন। কালাপাহাড় বা চেঙ্গিসের মতো বীরদের ডাকার অর্থ হলো অন্যায়ের বৃত্তি ভেঙে ফেলা, তাই এখানে আসলে হবে ধ্বংসের। 20 নম্বরে নিচের কোন বানানটি শুদ্ধ? ক্ষীণ, শীর্ণ, জীর্ণ নাকি শীর্ণে? কোন বানানটি এখানে সঠিক? ক্ষীণ বানানটি এখানে সঠিক।
নিচের উদ্দীপকটি পরে 21 ও 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে। উদ্দীপকের বিষয় বস্তুর সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন চরণে। 21 নম্বরে আসলে লালন যেমন জাতের চেয়ে মানুষের আত্মিক পরিচয় বড় করে দেখেছেন, নজরুলও তাই করেছেন। অন্য অপশনগুলো আসলে ঘৃণা বা বর্ণনার কথা বলে, যা লালনের দর্শনের সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে আসলে মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু মহিয়ান, এটার সাথে আসলে মিলে যাচ্ছে খ নম্বরে। যেমন লালন যেমন জাতের চেয়ে মানুষের আত্মিক পরিচয় বড় করে দেখেছেন, এখানেও মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, খ নম্বর। 22 নম্বরে উক্ত চরণে প্রকাশ পেয়েছে মানব প্রেম, সাম্যবাদ, মানুষের শ্রেষ্ঠত্ব। কি প্রকাশ পেয়েছে? মানুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেই কেবল তাদের মধ্যে সাম্য প্রেম প্রতিষ্ঠা সম্ভব। কবিতার মূল সুর এই তিনটি বিষয়ের সমষ্টি: মানবপ্রেম, সাম্যবাদ, মানুষের শ্রেষ্ঠত্ব। ক নম্বরে। 23 নম্বরে সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি, চরণটিতে তিনি কাকে বোঝানো হয়েছে? তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? সৃষ্টিকর্তাকে, মোল্লা সাহেবকে, মুসাফিরকে, মানুষকে। কবি বোঝাতে চেয়েছেন সৃষ্টিকর্তা সকল মানুষের মধ্যে বিরাজমান, তিনি কোনো নির্দিষ্ট জাতি নন। মানুষের স্রষ্টা হিসাবে তিনি প্রতিটি ঘরে ঘরে হৃদয়ের বর্তমান, সৃষ্টিকর্তাকে। 24 নম্বরে গুণ, মানুষ ভাই সবার উপরে, মানুষত্ব তাহার উপরে নাই। উদ্দীপকে বিষয়বস্তুর সাথে তোমার পাঠিত রচনার সাদৃশ্য রয়েছে কোথায়? পল্লী জননী মানুষ কপোতাক্ষ নাকি? অবশ্যই মানুষ। 25 নম্বর মিজান সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে রিক্সায় বাড়ি ফেরার পথে যানজটে আটকে এলো। একটি ক্ষুধার্ত শিশু তার কাছে টাকা চায়, তিনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন। উদ্দীপকে মিজান সাহেবের আচরণে মানুষ কবিতার সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি? মরগা বাগারে গিয়ে গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, সাহস বন্ধ করে মন্দির, বুকারি ফিরিয়া আসলে চলিয়া যায়। কি এখানে? এখানে আসলে মরগা ভাগারে গিয়ে মিজান সাহেব যেমন ক্ষুধার্ত শিশুকে তাড়িয়ে দিয়েছেন, মোল্লাউদ্দিন ভিখারিকে বাগারে গিয়ে মরতে বলেছিল, তার মানে মরগা গিয়ে ভাগারে। 26 নম্বরে মানুষ কবিতায় কবির মধ্যে মিজান সাহেবের মতো মানুষেরা স্বার্থপর, অহংকারী, আত্মকেন্দ্রিক। কি 26 নম্বরে? এখানে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হবে, কারণ তারা কেবল নিজেদের সুখ ও সম্পদ নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের কষ্টর কথা ভাবে না। আসলে অহংকারী, এখানে অহংকারী থাকলেও এখানে তাদের আত্মের বিমুখতা মানে মূলের তাদের চরণ স্বার্থভাগে ফুটিয়ে তোলা হয়েছে, তার মানে 2 হবে না, 1 এবং 3 খ। 27 কবি নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, কারণ কি? মানুষে মানুষে সবাই সমান বলে, আসলে মানুষে মানুষে সবাই সমান বলে, কারণ সাম্যের মূল কথাই হলো পৃথিবীতে সকল মানুষের মর্যাদা অধিকার সমান। 28 নম্বরে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? ক্ষুধা মৃত্যু ছায়ানট যুগবাণী কোহেলিকা। কোনটি? যুগবাণী। 29 নম্বরে নিচের কোনটি উদ্দীপকে 29 ও 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকটি পড়ে। এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি, পরনে নেই সেরাখানি, সারা গায়ে দুলি, সারাদিনের অনাহারে শেষ বদন খানি খিদের জ্বালায়। উদ্দীপকে মানুষ কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে? আসলে নিরন্তর মানুষের যন্ত্রণা। এখানে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী অনাহারে দুলি মিলন দেহের চিত্র ক্ষুধার্তেরই কষ্টের আসলে প্রতিফলন। 30 নম্বর প্রকাশিত উৎসাহিত হয়েছে কোন ধরনের? দ্বার খোলো খাইনি এরকম নাকি কিভাবে কি? আসলে এখানে প্রতিটি ভিখারির আর্তনাদ এবং তৃতীয়টি তার কষ্টের রজনীর বর্ণনা দেয় এখানে। তাই এখানে 2 নাম্বারটি ভুল, কারণ ভিখারির প্রতি আক্ষেপ প্রকাশ করে, যা উদ্দীপকের শিশুর বর্ণনার সাথে সংযুক্ত নয়। 1 এবং 3 খ নম্বর আছে। তো এর মাধ্যমে শেষ হলো আমাদের 30টি এমসিকিউ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।